জালিমের বিরুদ্ধে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা সেই সমস্ত শুহাদায়ে কিরামদের সাথে প্রত্যেকের জীবনের গুনাহ আমাদের মাফ করে দিন, বলেন আমিন। হাজিরিন, কারবালার পরবর্তী ঘটনা, বিশেষ করে হযরত সৈয়দনা ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহর পথে শহীদ হবার পর অনেক বিস্ময়কর অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। যে সমস্ত ঘটনাগুলো মানুষেরা, সেই সময়কার মানুষেরা সরাসরি বা বিভিন্নভাবে তারা প্রত্যক্ষ করেছে। আর আহলে বাইত রাসূলগণের শাহাদতের পর যেই সমস্ত বিস্ময়কর এবং অলৌকিক ঘটনাসমূহ প্রকাশ পেয়েছে, সেই সমস্ত ঘটনাবলী থেকে বোঝা যায় আল্লাহর কাছে তাদের মর্যাদা কত, মর্তবা কত, পজিশন কত, সম্মান কত। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই সমস্ত ঘটনাসমূহ আমাদের জেনে রাখা উচিত। এগুলো জানলে আহলে বাইতে রাসূলের প্রতি তাজিম, সম্মান, মোহাব্বত আমাদের হৃদয় থেকে আরো বেশি বৃদ্ধি পাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার প্রান্তরে শাহাদতের পর দৃশ্যমান যে সমস্ত বিষয়াবলী মানুষেরা সে সময় লক্ষ্য করেছেন, সেই বিষয় সম্পর্কে কথা বলবে ইনশাআল্লাহ তাআলা। এর আগে বলতে চাই, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতে রাসূলের এই কাফেলা ছিল মাজলুম। বলেন, এই কাফেলা ছিল মাজলুম। পক্ষান্তরে ইয়াজিদ সহ এজিদের সৈরা, এজিদের যারা অনুচর, সঙ্গী সাথী, তারা সকলেই ছিল জালিম। বলে না, তারা সকলেই ছিল জালিম। এবং এই জালেমরা মনে করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদতের পর তারা বিশ্বের ক্ষমতা যেন তাদের হাতে চলে আসবে। তারা মনে করেছে যে একেবারে ইমামে আলী মাকামকে শহীদ করে দিয়ে আমরা বিশ্বের নেতৃত্ব দেব। কিন্তু পক্ষান্তরে সেটা হয় নাই, বরং হয়েছে তার বিপরীত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের পরেও কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা, মর্তবা এমনভাবে সমৃদ্ধ করেছেন যেন ইমামে আলী মাকাম রাজা না হইও রাজা, ইমামে আলী মাকাম খলিফা না হইও খলিফা, ইমামে আলী মাকাম ইন্তেকাল হওয়ার পরেও জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকাল হওয়ার পরেও কি জিন্দা। জালেমরা যা করছে, এটা আল্লাহ তাআলা তাদের একটা শাস্তির ব্যবস্থা আছে না নাই? তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে না নাই? আছে। তবে হয়তো কাউকে সাথে সাথে দিয়ে দিচ্ছে বা দিয়েছেন, আর কারো জন্য কিয়ামত কিংবা কবরে যাওয়া পর্যন্ত মানে অপেক্ষা করা হচ্ছে। কিন্তু একথা নিশ্চিত, জালেমের শাস্তি আছেই আছে। বলে না, জালেমের শাস্তি আছেই আছে। এটা ছোট হোক বা বড় হোক, এটা এজিদ হোক বা এই যুগের কেউ হোক, যেই কেউ ছোট কিংবা বড় মানুষের উপর অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, তার শাস্তি আছেই আছে। কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাহসাবান্নাল্লাহা
গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিমরা যা কিছু করছে, জালিমদের কার্যক্রম থেকে আল্লাহ তাআলাকে কখনো উদাসীন বলে মনে করবা না। আল্লাহকে কখনো উদাসীন বলে মনে করবা না, কারণ আল্লাহ তো এগুলো দেখতেছি। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত হয়তো অবকাশ দিচ্ছে যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে, চোখের পলকও মারতে পারবে না, এমন বিতর সন্ত্রস্তকর অবস্থা তৈরি হবে। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, জালেমরা যা কিছু করছে তোমরা মনে করো না যে আল্লাহ সেগুলো দেখতেছে না। অবশ্যই আল্লাহ সেগুলো দেখতেছে। বলেন না, অবশ্যই আল্লাহ সেগুলো দেখতেছে। হয়তো আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছে, অবকাশ দিচ্ছে। কোন দিন পর্যন্ত? যেই দিন ভয়ে আতঙ্কে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছে। কোন দিন? বলে যেদিন আল্লাহর ভয়ে তারা চোখের পলক মারতে পারবে না, অর্থাৎ সেই দিন মানে কিয়ামতের দিন। কিয়ামত পর্যন্ত হয়তো, অথবা ইন্তেকাল পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত হয়তো আল্লাহ তাদেরকে একটু অবকাশ দিচ্ছে, পরিবর্তন হয় কিনা দেখতেছে। পক্ষান্তরে জালিমদের কোনো কার্যক্রম সম্পর্কে আল্লাহ উদাসীন নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন ইমামে আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এমন নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এমন নির্মম অত্যাচার করা হয়েছে, এমন হৃদয় বিদারক ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। এটা কি আল্লাহ এবং রাসূল দেখে নাই? জোরে বলেন না, দেখে নাই? হ্যাঁ, অবশ্যই দেখেছেন। আল্লাহ তো দেখছেনই। কেউ কেউ বলবে নবী কিভাবে দেখবে? আরে নবী শুধু দেখছেন না, বরঞ্চ কারবালার প্রান্তরে সরাসরি আমার নবী সেদিন ইমামে আলী মাকাম শাহাদাতের জায়গায় আমার নবী সেদিন সরাসরি উপস্থিত ছিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য জায়গায় হাদিস বর্ণিত হয়েছে, অসংখ্য কিতাবে এসেছে এই হাদিস। আপনারা আশ্চর্য হবেন, ইমাম তিরমিজি থেকে শুরু করে, ইমাম তাবরানি থেকে শুরু করে, ইমাম তিরমিজি জামিউল কবিরে, ইমামে তাবরানি তিনি তিনার মুজমাউল কবিরে, এভাবে দেখা যায় মুজামুল কবিরে, এভাবে দেখা যায় প্রায় অনেক উলামায়ে কেরাম, ইমাম হাকিম নিশাপুরি তিনি তিনার মুস্তাদরাকে, এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা সহ আরো অসংখ্য হাদিসের কিতাবে এসেছে কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ইমাম হোসেন শহীদ হচ্ছিলেন সে সময় ওই জায়গায় আমার নবী সরাসরি উপস্থিত ছিলেন। অনেক হাদিস। যে হাদিসটা আমি বলতে চাচ্ছি সেটা শুনেন। আন সালমা قالت دخلت على أم سلمة رضي الله عنهما وهي تبكي فقلت ما يبكيك قالت رأيت رسول الله صلى الله عليه وسلم يعني في المنام وعلى رأسه ولهايته التراب উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা নামক উম্মে সালমা আমাদের আম্মা জান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তিনার খাদিমা, তিনার একজন দাসী।
ওনার নাম কি বললাম? সালমা। বলেন না কি নাম? সালমা। আমাদের আবার তিনি যার গোলাম ছিলেন, দাসী ছিলেন, তিনি হচ্ছে আমাদের আম্মাজান। তিনার নামও মিল আছে, তিনার নাম উম্মে সালমা। বলেন তিনার নাম কি? উম্মে সালমা। এটা আমাদের আম্মার নাম। আম্মার নাম বলছি, এটা আম্মার নাম ছেলেরা যত্রতত্র ধরতে পারে না, যেখানে প্রয়োজন সেখানে ধরতে হয়, ঠিক কিনা? এটার নাম আদব। এই জন্য মায়ের নামটা আমরা এভাবেই বলছি। নাম উচ্চারণ করেন, ওনাদের নাম বলার সেই রকম যোগ্যতা শক্তি আমাদের নেই, কিন্তু হাদিসের এবারতে আসছে নাম না বললে আপনারা বুঝবেন না, হক আদায় হবে না, এই জন্য বলছি। তো সালমা বলতেছে, একদিন আমি আমার মুনিবা উম্মুল মুমিনিন উম্মে সালমার ঘরে গিয়ে দেখতেছি তিনি কান্না করছে। বলে তিনি কি করছেন? কান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম, কেন কান্না করছেন আপনি মা? তখন তিনি জবাবে বললেন, বলে একটু আগেই আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম। একটু আগে আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম। বলে আমি দেখেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকে, আমার নবীর দাড়ি মোবারকে মাটি লেগে আছে। বলে না, আমার নবীর চুল এবং দাড়ি মোবারকে ধুলোবালি লেগে আছে, মাটি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী কি হয়েছে আপনার? দাড়িতে আপনার ধুলোবালি কেন? চুল মোবারকে আপনার ধুলোবালি কেন? ক্বালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদতু কতলাল হুসাইন আনিফা। এই উম্মে সালমা শোনো, আমার একটু আগেই আমার হযরতে হুসাইনকে, একটু আগেই আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। আমি রাসূল এখন সেখান থেকে আসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন সেখান থেকে আসতেছি। তার মানে কি বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্তরে সরাসরি উপস্থিত ছিলেন। বলেন আল্লাহু আকবার। আজ অনেকেই বলবে, নবী কিভাবে জানবে, নবী কিভাবে জানে, নবী কিভাবে এই সেই অনেক কথা বলার দুঃসাহস দেখাবে। খবরদার, যদিও সনদের পর্যালোচনায় এই হাদিসটিকে কেউ কেউ ইমাম তিরমিজি গরীব বলেছেন, কিন্তু এটা অসংখ্য মুফাসসিরিনে কেরাম, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম আপন আপন কিতাবে উল্লেখ করেছেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে আলী মাকাম হুসাইনের শাহাদতে কতটা ব্যতীত ছিলেন। ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাকানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো শুনেন, হযরতে ইবনু আব্বাস, কি নাম বললাম? ইবনু আব্বাস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনু আব্বাস, তিনি হচ্ছেন নবীজির চাচাতো ভাই সম্পর্কে। বলেন কি ভাই? চাচাতো ভাই হযরত আব্বাসের বেটা, মুফাসসির কুল শিরোমণি, সাহাবায়ে কেরামদের সবচেয়ে বেস্ট মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে তিনি পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এটা পড়তেছেন। তখন তিনি বলতেছেন, সাহাবায়ে কেরামরা বলছেন, যারা এটা শুনেছেন তিনারা বলছেন, আপনি ঘুম থেকে উঠেই এটা কি পড়ছেন? তখন তিনি বললেন, কুতিলাল হুসাইন ওয়াল্লাহি, বলে আল্লাহর কসম, ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। তিনি ছিলেন মদিনা শরীফে। তিনি মদিনা থেকে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, বলে আমি দেখতেছি ইমামে আলী মাকাম হযরত হুসাইন শহীদ হয়েছে। ফাকালা আসহাবুহু হিল্লান ইয়া ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এটা কিভাবে বললেন এবং এটা কেন হয়েছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু জুজাজাতুম মিন দামিন, বলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আগে স্বপ্নে দেখতে পেলাম। আমার নবীর হাতে একটি শিশি আছে, শিশি, কাচের শিশি আছে, আর সেই শিশিটি রক্তে ভরা। আমার নবীর হাতে সেই শিশি আছে, শিশির ভিতরে কিছু রক্তও আছে।
তো ফাকালা লা ইয়ালামু ফাকালা লা ইয়ালামু মা সানাআতা উম্মতি মিন বাদি কুতিলু ইবনে হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দিমাউ আসহাবি আরফাউহা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো আমার নামদারি পাপিষ্ঠ উম্মতেরা কি করেছে? বলে তারা কিছুক্ষণ আগেই আমার হোসাইনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আমার হোসেনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এবং এই যে তুমি দেখতেছো আমার হাতে কাচের বোতল, কাচের যে পাত্র, রক্ত ভরা, এই রক্ত হচ্ছে আমার হুসাইনের রক্ত। বলে না, এই রক্ত কার রক্ত? আমার হুসাইনের রক্ত। তখন আমার নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানো এই রক্ত দিয়ে আমি কি করব? বলে ফাকুতিবা যালিকাল ইয়াওমা আল্লাযী ক্বালা ফীহি ওয়া তিলকাস সাআত। বলে শোনো, এই রক্ত নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে যাব এবং আমার অসংখ্য গুনাহগার উম্মতের গুনাহ, অসংখ্য গুনাহগার উম্মতকে আমি ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে আমি জান্নাতি বানিয়ে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইমামে আলী মাকাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন শহীদের পরে সবচেয়ে যেটা বিস্ময়কর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, এটা হচ্ছে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সরাসরি উপস্থিতি। কারবালার প্রান্তরে আমার নবী সরাসরি উপস্থিতি। ঘটনা সেখানে শেষ নয়, বরং হযরতে আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে নোট করছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরায় নোট করছে। বলে ইমাম হুসাইনকে যখন শহীদ করে দেয়া হয়েছে, লাম্মা কুতিলাল হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুমা মাতারাতিস সামাউ দামান ফাসবাহতু ওয়া কুল্লু শাইইন মালআনু দামান। বলে যখনই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে, তখনই আসমান থেকে ভারী বর্ষণ হয়েছে, রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে। কিসের বৃষ্টি? রক্তর বৃষ্টি। বলে শুধু সেটা নয়, বরং আমাদের যত পাত্র ছিল, গ্লাস ছিল, কলসি ছিল, বিভিন্ন জায়গায় যেখানে আমাদের পাত্র আছে, গর্ত আছে, সেখানে সবখানে রক্তে রঞ্জিত হয়ে গেছে, সবগুলো রক্তে ভরপুর হয়ে গেছে। এটাই ছিল ইমাম হোসাইনের শাহাদতের পরে আরেক অলৌকিকত্ব। কথা বলেন ঠিক কিনা? এরকম আপনারা অনেক দেখবেন। যেমন অপর বর্ণনায় আসছে, এই ঘটনাও বর্ণনা করেছেন ইমামে তিবরানি মুজামুল কবিরে, যে তিনি বর্ণনা করছেন হযরতে জুহুরি থেকে। তিনি বলতেছেন, লাম্মা কুতিলাল হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুমা লাম ইউরফা হাজারুম বাইতুল মুকাদ্দাস ইল্লা উজিদা তাহাতাহু দামুল আবিতা। বলা হচ্ছে যখনই ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে, সে সময় বাইতুল মুকাদ্দাসের যত পাথর আলগানোর সাথে সাথে সেখানে রক্ত পাওয়া যাচ্ছে। সেখানে কি পাওয়া যাচ্ছে? রক্ত। অপর বর্ণনায় আসছে, বলে ইউরফাউ হাজারুন ইল্লা ওয়াজাদতু তাহতাহু দামান আবিতন। বলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছে, এই শাহাদতের নির্মমতা, এত নিষ্ঠুরতাপূর্ণ শাহাদত ছিল, যখন ইমাম হোসেন ওদিকে শহীদ হয়েছে, তখন যত পাথর আলগানো হচ্ছে, উঠানো হচ্ছে, তোলা হচ্ছে, সমস্ত পাথরের নিচে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। এটা ছিল ইমাম হোসাইনের শাহাদতের নির্মমতা। শুধু সেটা নয়, আসমানের কি অবস্থা হয়েছিল সেদিন কিতাবে আসছে। ঠিক একইভাবে এই ঘটনাও আল্লামা ইয়াহিয়া জুরজানি বর্ণনা করছেন।
এমনিভাবে অসংখ্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমাহ খাসাইসুল কুবরায় নোট করছেন, বলে যখনই ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, সাথে সাথে পুরো আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা এরকম একটা দৃশ্যর অবতারণা হয়েছে ইমাম হোসেনের শাহাদতের পর। অপর বর্ণনায় আসছে, বলা হচ্ছে লাম্মা কুতিলাল হুসাইন ইবনু আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনকাসাফাতি শামসু কাসফাতান হাত্তা বাদাতিল কাওয়াকিবু নিসফান নাহারি হাত্তা জানান্না আন্নাহা হিয়া। বলা হচ্ছে, বলে যখন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে সে সময় এমন ভাবে সূর্যগ্রহণ হয়েছে, বলেন এমন ভাবে কি হয়েছে? সূর্যগ্রহণ হয়েছে। আমরা কি সূর্যগ্রহণ দেখেছি? আমরা সূর্যগ্রহণ দেখি যে মানে একটু করে হালকা করে, মানে রোদ কম পড়ে, একটু গম্ভীর হয়, দুনিয়াদারি কথা বলেন, প্রকৃতি একটু কি হয়? গম্ভীর হয়। কিন্তু ইমাম হোসেনকে যেদিন শহীদ করা হয়েছে সেদিন আকাশের চাঁদ, আকাশের সূর্য এমন ভাবে গ্রহণ হয়েছে, এমন ভাবে অন্ধকার হয়ে গেছে, একেবারেই আপনার আকাশের মধ্যে মানে তারকা লক্ষ্য করা গেছে, আকাশের তারা দেখা গেছে দিন দুপুরে, এইরকম সূর্যগ্রহণ। বলে শুধু সেটা না, আমরা মনে করছিলাম হজরতে আবু কাবিল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এই ঘটনা। বলে আমরা মনে করছিলাম এটাই বুঝি পৃথিবীর সর্বশেষ সূর্যগ্রহণ, অর্থাৎ আমরা মনে করেছি এই বুঝি কিয়ামত হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের পরে এরকম একটা ঘটনা ঘটেছিল। বলে শুধু সেটা নয়, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে ইমাম হোসেনকে যখন শহীদ করা হয়েছে সে সময় আমরা দেখতে পেলাম যে 7 দিন পর্যন্ত আসরের নামাজ পড়লে, আসরের নামাজের পরে আমরা দেখতাম সূর্যের আলো যখন বিভিন্ন জায়গায় পড়তো, মনে হইতো যে এটা সূর্যের আলো না, এগুলি যেন রক্ত আসি পড়ছে। কথা বলেন, কি আসি পড়ছে? রক্ত। বলে এমন লালচে হয়ে যেত, আমরা ভয় পেয়ে যেতাম। এমনকি আমরা দেখতাম যে আকাশের তারা এক তারা আরেক তারার উপরে, এক তারা আরেক তারার উপরে পড়তো, এমনকি তারাগুলো ছটফট করত হযরত সৈয়দনা ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের এই সংবাদে ব্যতীত হয়ে। এইরকম একটা নির্মম ঘটনা পৃথিবী দেখেছে। শুধু সেটা নয়, বলা হচ্ছে হযরত ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে কাফেলা, তিনাদের দলে যে উট ছিল, তারা কি করছে, এই এজিদিরা সেখান থেকে একটা উট লুট করে মানে ডাকাতি করে নিয়ে তারা সেটাকে জবে করে দিছে। কথা বলে কি করে দিছে? জবে করে দিছে, এবং এটা রান্না করছে সুস্বাদু করে। তারা বলতেছে আমরা যখন এটা খুলতে গেলাম, আমরা যখন এটা মানে খাওয়ার জন্য আমরা যখন এটা নিতে গেলাম, দেখছি আলগাইলাম, দেখলাম যে সেখানে কোনো গোশত নাই, সমস্ত গোশতগুলো একেবারে সেখানে টাটকা রক্ত হয়ে গেছে। তারা এই দৃশ্য দেখে সে জায়গা থেকে অনেক দূরে ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পালিয়ে গেছে। বলে শুধু সেটা নয়, সেদিন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন নিয়ে যাচ্ছিল এজিদের কাছে, যাওয়ার সময় সে সময় তো ইমাম হুসাইনের মাথা মোবারক ছিল, ইমাম হুসাইনের মাথা মোবারক ছিল তীরের আগায়। বলে না কিসের আগায়? তীরের আগায়। আর সে সময় আমরা লক্ষ্য করেছি হঠাৎ করে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক নিয়ে যাচ্ছে এজিদের কাছে তীরের আগায় করে। আর যাইতে যাইতে কিছু দূর নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা দেয়াল থেকে অলৌকিকভাবে একটা কলম বের হয়ে গেছে। কথা বলেন, কি বের হয়ে গেছে? কলম। আর সেই কলম লিখতেছে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা
জাদ্দিহি ইয়াউমাল হিসাব। ওই কলম অদৃশ্যভাবে বের হয়ে কেউ লিখতেছে না, কলম সকলের চোখের সামনে দেয়ালের মধ্যে লিখতে শুরু করেছে, আতরজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। বলে হোসেনকে যে উম্মতেরা কতল করেছে তারা কি তবে হাসরের দিন তার নানা জানের সুপারিশের আশায় বুক বেঁধেছে। এই কথা যখন বলল, কলমের এই দৃশ্য দেখে এজিদিরা ইমামে আলী মকামের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেরে পাক রেখে, মাথা মুবারক রেখে অনেক দূরে ভয়ে পালিয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই ওই জালেমরা আবার জায়গায় ফিরে এসেছে। এমন এমন আশ্চর্য ঘটনা ইমামে আলী মকাম হুসাইনের শাহাদতের পরে ঘটেছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যাচ্ছিল ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেরে পাক নিয়ে, মাথা মুবারক নিয়ে যাইতে যাইতে কিছু দূর গেছে, এক গির্জার দেয়ালে ইমাম হুসাইনের শাহাদত, ইমাম হুসাইনের কষ্টের কথা এক গির্জার পাদ্রী সেটা উপলব্ধি করেছে। তার গির্জাগুলো কথা বলতে শুরু করেছে, তার গির্জাগুলো কথা বলতে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। তার গির্জার দেয়ালগুলো কথা বলতে শুরু করেছে, বলছে, এই পাদ্রী তুমি গির্জায় বসে আছো, অথচ তোমার পার্শ্ব দিয়ে শেষ জামানার নবীর আওলা সৈয়দুল ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরে পাক মাথা মুবারককে জালেমরা ইয়াজিদের কাছে নিয়ে যাচ্ছে। একটু বের হও না রাতে, বের হইয়ে পারলে এটাকে একটু সেবা যত্ন করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। গির্জার পাদ্রী সে বলতেছে, হাই হাই, এটা কি শুনলাম, দেয়াল কিভাবে কথা বলে? দেয়াল তো কখনো কথা বলতে আমি জীবনে শুনি নাই, আজকে এই দৃশ্য কিভাবে আমি দেখলাম এবং শুনলাম। তখন তাড়াতাড়ি গির্জা থেকে বের হয়ে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে ঠিক এই ইয়াজিদ বাহিনীরা ইমামে আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেরে পাক নিয়ে মিছিল সহকারে ইয়াজিদের কাছে যাচ্ছে। কথা বল না, কার কাছে যাচ্ছে? ইয়াজিদের কাছে। তখন ওই গির্জার পাদ্রী বলতেছে, আপনারা এখানে থাকেন, আরামসে আপনাদের থাকার জায়গা দিব, আর আমার জীবনে যত অর্জিত সম্পদ, যত স্বর্ণ মুদ্রা আমার আছে, সমস্ত স্বর্ণ মুদ্রা আমি আপনাদেরকে দিব, বিনিময়ে আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে মস্তক মুবারক, আহলে বাইতের মাথা মুবারকটা আমাকে দেন, আমি সারা রাত আমার কাছে ওটা থাকবে, সকালে যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন, বিনিময়ে আমি আমার গোটা জীবনের সম্পদ আমি আপনাদের হাতে তুলে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যখন এটা বলছে, এজিদিরা তো টাকার কুকুর, টাকার গোলাম, সম্পদের জন্যই তো তারা এই লোভে পড়ে ইমামে আলী মকামকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এবার ওই গির্জার পাদ্রী তার বিশেষ একটি কামরায় নিয়ে গেল। নিয়ে যাবার পরে সৈয়দুনা ইমামে আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেরে পাক মাথা মুবারক যেটা, সেই মাথা মুবারককে সেবা যত্ন করছে, আদর যত্ন করতেছে সারা রাত। সেই মাথা মুবারকের সেরে পাকের খেদমত করছিল। রাত যখন গভীর হয়েছে, ইমাম আলী মকামের খণ্ডিত মস্তক থেকে আওয়াজ বের হয়ে গেছে। খণ্ডিত মাথা মুবারক ওই গির্জার পাদ্রীর সাথে কথা বলতে শুরু করেছে। হে পাদ্রী, তুমি আমার খিদমত করেছ, আমার পরিবার পরিজনের খিদমত করেছ, বিনিময়ে আমি তোমাকে একটি ইসিম শিখিয়ে দিতে চাই। আর এই কালিমা যদি তুমি আমার মুখে মুখে পড়ো, তাইলে কিয়ামতের ময়দানে
আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। বলে সেটা কি? বলে সেটার অন্য কিছু নয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টানের ওই পাদ্রীকে সাইয়েদুনা ইমামে আলী মক্কাম কলমা পড়িয়ে দিলেন, মুসলমান বানাই দিলেন। ওই পাদ্রীর কলিজা তৃপ্তিতে ভরে গেল। সকালবেলা বুড়ে বুড়ে জীবনের অর্জিত সকল সম্পদগুলো নিয়ে, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে এজিদ বাহিনীদের হাতে তুলে দিল। এজিদিরা টাকাও পাইল, ইমাম হুসাইনের মাথা মুবারকও পাইল। তারা খুশি মনে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তারা বলতেছে, এজিদের কাছে যাওয়ার আগে আমরা একটু আমাদের টাকা পয়সাগুলো ভাগ করে ফেলি। বলেন এজিদের কাছে যাওয়ার আগে ওই পাদ্রী যা দিছে এগুলোতে আমরা বাড়তি ইনকাম হয়েছে। কথা বলে কি ইনকাম হয়েছে? বাড়তি ইনকাম। এগুলো আগে ভাগ করে ফেলি যাতে ওদিকে আমাদেরকে কম না দেয়। সবাই বলছে বসতে গুল করে বসে ভাগ বন্টন করবে। ইত্যবসরে দেখা যাচ্ছে যেই স্বর্ণ মুদ্রা তারা চেক করে নিয়েছে, খুশি মনে দেখে নিয়েছে, সেই স্বর্ণ মুদ্রা আর স্বর্ণ মুদ্রা নাই। এগুলো সব মাটি হয়ে গেছে এবং এক একটা মাটির টুকরা হয়ে গেছে। আর সেখানে এক পাশে লেখা উঠেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বলে তোমরা মনে করো না জালেমরা যা করছে আল্লাহ তা থেকে গাফেল বলে তোমরা কখনো মনে করবা না। এই আয়াতে কারিমা ওই ইয়ার মধ্যে, ওই মাটির মধ্যে তথা স্বর্ণ মুদ্রার মধ্যে লেখা উঠছে। তার মানে সেই স্বর্ণ মুদ্রা নাই, এগুলো সব মাটির মুদ্রায়, এগুলো সব অর্থহীন মুদ্রায় রূপান্তরিত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ইমাম আলী মকামের অনন্য কারামত। সর্বসাকুল্যে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এজিদিরা অনেক স্বৈরাচারী করেছে। কথা বলেন ঠিক কিনা? এজিদিরা অনেক শয়তানি বদমাশি করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অনেক আচার আচরণ অনেক কিছু দেখিয়েছে। কিন্তু মনে রাখবেন তাদের সেই ক্ষমতা বেশি দিন টিকে নাই, বেশি দিন স্থায়ী হয় নাই। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আর ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইত যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, ইন্তেকালের প্রত্যেকেই, শাহাদাতের প্রত্যেকেই তাদের নাম দাম সম্মান আল্লাহ দিন দিন বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিন দিন কি করে দিয়েছে? বৃদ্ধি করে দিয়েছে। কি ঘটনা চিন্তা করে দেখেন। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এদিকে এজিদিরা সম্মান করে নাই, আর ওদিকে আসমান পর্যন্ত তাদের বিরহে কাঁদছে, জমিনের পাথর পর্যন্ত তাদের বিরহে কাঁদছে। এমনকি সব কানে এই তাদের বিরহের ছায়া, তাদের সব কানে বিরহের আপনার ছিটে ফোঁটা চলে গেছে। আপনারা জানেন এই যে বর্তমানেও আমরা দেখি সন্ধ্যাবেলায় সূর্য ডোবার আগে আমরা দেখি আকাশের, পশ্চিম আকাশে রক্তের মতো লাল দাগ উঠে। কথা বলেন ঠিক কিনা? রক্তের মতো কি দাগ উঠে? লাল দাগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, বলে এটা ইমাম হুসাইনের ইন্তেকালের আগে এই রকম লাল দাগ পৃথিবীতে কখনো সূর্যের পাশে দেখা যাইত না। যেদিন ইমামে আলী মাকামকে শহীদ করেছে এজিদিরা, সেদিন থেকে বিরহের এই রক্তের লাল দাগ আসমানে এখনো লক্ষ্য করা যাচ্ছে, সূর্যের পাশে এখনো লক্ষ্য করা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইতিহাস যুগের পর যুগ, স্মৃতি যুগের পর যুগ অম্লান করে রেখেছে হুসাইনিদেরকে, আর এজিদিরা যুগের পর যুগ ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা ধ্বংস, তারা বরবাদ। কাজেই এজিদকে বাঁচাবার কোনো সুযোগ, বলে না কোনো সুযোগ নাই। এজিদের ব্যাপারে তিনটা মত পাওয়া যায়। কেউ বলেছেন কাফির, কেউ বলেছে মুনাফিক, কেউ বলেছে মালউন, অভিশপ্ত। তবে সর্বসাকুল্যে
এজিদের ভিতরে যেখানে মুনাফিকি আছে, মুনাফিকি ইমানি বুঝছেন কাফের চাইতে আরো জঘন্য। কথা বলে না, ঠিক নেবে ঠিক? মুনাফিকের স্থান জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গায়। আর সেই এজিদ কে বাঁচাবার জন্য আমাদের সমাজে কিছু মানুষ উঠে পড়ে লাগছে, ঠিক কিনা? আপনার ফেসবুক ইউটিউবে দেখবেন সাহাবী, কেউ বলছে সাহাবীর ছেলে, কেউ বলেছেন তার কিছু দুষ্টুটি ছিল, কেউ বলেছেন তাকে খারাপ বলা যাবে না। আরে বেটা, যেই আমার নবীর কলিজায় আঘাত করতে পারে তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? কথা বলে না, কোনো সুযোগ আছে? কি লাভ হবে তারে বাসাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। কাজেই এজিদি যে কৃষ্টি কালচার জুলুমি করে, এটা এজিদিদের স্বভাব। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এটা যেন আমাদের মধ্যে না থাকে। মানুষ প্রতিদিন মারা যায়, কালকেও মানুষ মারা গেছে এই এলাকায়, শিক্ষা নেন সেখান থেকে। মানুষ মারা যায়, আপনারা তালিল পড়েন, কোরআন পড়েন, খতমে কোরআন, অনেক কিছু পড়েন, ঠিক না? কাঁদেন, রাঁদেন, আহাদনামা লিখে দেন, কবর তলকিন করাই দেন। তো এগুলি যদি খাস হইতো তাইলে তো নমাজ দোয়া জিকির আজকার তসবিহ তাহলে আর কিছু করাই লাগতো না। কথা বলেন, ঠিক নেবে ঠিক? তো এগুলো কার ফায়দা দিবে? যে দুনিয়াতে নামাজ পড়ছে, আল্লাহ চিনছে, রাসূল চিনছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবাদত করছে, আল্লাহরে ডাকছে, মসজিদের সাথে সম্পর্ক করছে, তাকে এগুলা ফায়দা দিবে। কোনগুলা? খতমে কোরআন, খতমে তালিম, এই আপনার কি বলে যে আপনার আহাদনামা, কবরের তলকিন, এগুলো সব এ মানুষের ফায়দা দেবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? যে মানুষটার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, নামাজের কোনো সম্পর্ক নাই, ইবাদতের কোনো সম্পর্ক নাই, 2টা 5টা 10টা টাকা মসজিদে দেবার জন্য তার বুক কাঁপে দিতে পারে না, এ মরলে আহাদনামা লিখলে কি হবে? কবরে তলকিন করালে কি হবে? একটা কেন, তার জন্য 90,000। এখানে আপনারা খতমে তাহলিল একটা কেন, 90,000 তাহলিল পড়লে কি হবে? এই জন্য সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলেন, কিসের সাথে? সম্পর্ক হবে আল্লাহর সাথে। বলেন, সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক হবে আল্লাহর রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পর্ক হবে আহলে বাইতে রাসূলের সাথে। সুতরাং মৃত্যুর আগে প্রস্তুতি নেন। জালিমি নই, জুলুমি নই, কারো সম্পদ মেরে নই, কারো উপর অন্যায় ভাবে জুলুম করে নই, বরং মানুষকে জয় করেন মানবতা দিয়ে। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহ চাই। মানুষকে জয় করেন ক্ষমা দিয়ে, মানুষকে জয় করেন, মানুষকে জয় করেন আপনার নম্রতা, বিনয়ী, কোমলতা, ভদ্রতা দেখি। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আর আপনারা আমরা যেগুলো দেখাচ্ছি, রৌরতা, যখন তখন জুলুম, যখন তখন আমাদের ক্ষমতার অপব্যবহার, যখন তখন আরেকজনের উপরে অন্যায়ভাবে আবদার, এগুলো কখনো মুসলমানের স্বভাব নয়। এগুলো ইসলামের চিরশত্রু এজিদের স্বভাব। এগুলো আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবার স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেন আমাদের মধ্যে থাকবে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। এজন্য সম্পর্ক মরার আগে মসজিদে করেন। যে কোনো মানুষ মরলে যখন আমাদেরকে বলে হুজুর অমুক মারা গেছে, তখন আমি বলি মানুষটা কি মসজিদ চিনত? বা মসজিদে কি মানুষটা চিনত? মৃত্যুর পর হুজুর ডাকে কি লাভ? কথা বলে না, ঠিক নেবে ঠিক? জিন্দিগিতে হুজুরকে সালাম দেয় নাই, হুজুরের সাথে সম্পর্ক নাই। মসজিদে কোনোদিন হুজুরকে একটা দায়িত্ব বেহাদুল ইমাম বলে নাই। কোনোদিন মসজিদে আসি মানুষ কি করে সেটা দেখে নাই। কি হবে মৃত্যুর পরে হুজুরে 1000 কোটি কাজ করলে? এই জন্য বাবারা, মানুষ মরা মানে আমার জন্য আপনার জন্য শিক্ষা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের জন্য কি শিক্ষা নেয়া? কি শিক্ষা দি? এই যে মানুষটা মারা গেছে, কালকে আমিও যাইতে পারি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা এই বোধপত্তি আমাদের ভিতর অর্জন করতে হবে। এটাই হচ্ছে হোসাইনিয়ত। আর এটা বলে, আর যদি এটা করেন, আরে ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করবো, এটার নাম এজিদিয়ত। আপনাদের ইচ্ছা, আপনারা কোথায় থাকতে চান, হুসাইনিয়তে না এজিদিয়তে? যদি বলেন হুসাইনিয়ত, তাহলে মসজিদে আসেন, নামাজ পড়েন, ইবাদত করেন,
নম্র হন, ভদ্র হন, কোমল হন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, জুলুম করিয়েন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।